আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে বাদাম গাছ তুলতে হয়। চলেন তাহলে শুরু করা যাক। ছাদের চাবিটা তো আমার কাছে নেই, আমি যে আগে আগে উঠলাম, আমার কাছে তো ছাদের চাবি নেই। লেবু পাড়তে হবে গাইস। বাদাম গাছ থেকে বাদাম ওঠানোর আগে গাছে একটা দেখলাম লেবু পেকে আছে, তাই সেই লেবুটা আগে আমার মেয়েটা পেরে নিচ্ছে। লেবু পাড়া শেষ হলে উপরের ছাদে আমি বাদাম গাছ লাগিয়েছিলাম, সেই বাদাম গাছ থেকে বাদাম ওঠাবো। লেবুটা পাড়া শেষ হয়ে গেল, লেবুটা পেকেও গেছিল। আমরা এখন উপরের ছাদে উঠে যাব। এই তো সামনে আমার দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখা যাচ্ছে জঙ্গলের মতো হয়ে আছে, এটাই বাদাম গাছ। এটার মধ্যে আমার বেশ কিছু বাদাম হয়ে আছে। এটা হচ্ছে বাদাম গাছটা। মা এটা আরো ফুল আছে, এগুলো কি হবে না? এই হচ্ছে আমাদের বাদাম গাছ। বাদাম গাছ থেকে আবার উঠায় ফেলতে হবে এখন। বিসমিল্লাহ। কি যে শক্ত গাছ, অনেক কষ্টে এটুকু তো উঠে দিতে পারলাম। ওয়াও মা, এগুলো কি আমাদের? দেখেন বাদাম গাছের অবস্থা। বাদামের বিচি থেকে আবার বাদাম গাছ বের হয়ে গেছে। আমি এইগুলো আবার রোপণ করে দিয়ে যাবো ওই পাশ দিয়া। আপনারা একটা কিছু দেখবেন, মা একটু দেখাই গাছদের। এটা একটু এদিকে ঘুরাও। এই যে গাছ বের হয়েছে, দেখছেন গাছ বেরিয়ে যাচ্ছে গাছ। আম্মু একটু ঘুরাও, দেখেন এগুলা। দেখেন গাইস, এটা কিন্তু কি পাতা কপি জানি? লাল বেগুনি, লাল ফুলকপি। লাল ফুলকপি। আপনারা কি এটা প্রথম দেখেন? লাল নালে বেগুনি, এই দুটোর একটা। গাছগুলো আমরা এখন অন করছি, গাছগুলো আমরা এখন ধুয়ে ফেলবো। এই যে বাদাম ঝুঁকে ঝুঁকে বাদাম হয়ে আছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাদাম হয়ে আছে। চলেন যাই তাহলে। বাদামগুলোকে আমার পায়ে লাগলো। এখন কিন্তু বাদামগুলোকে ধুয়ে ফেলবে। আমরা কখনো বাদাম গাছ থেকে বাদাম ওঠাই নাই, তাহলে এর জন্য আমি জানতাম না বাদামের গাছগুলো ধুতে হয় না, এটা রোদ্রে শুকিয়ে নিতে হয়। তাই যখন আমি এটা জানতে পারছি তখনই এটা আমি নিয়ে রোদ্রে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। গাইস দেখেন, আমরা কিন্তু বাদাম গাছটাকে এখানে শুকা দিয়ে দিছি। এই যে তো গাইস, আমি এখন আমড়াগুলোকে পেরে নেব। আমরা এখন বাদাম গাছটাকে রৌদ্র দিয়ে রেখেছি, Yes. কারণ মাটিগুলা ঝুরঝুরা হয়ে পড়ে যাবে আর বাদামগুলো আমি বেছে একদম নিয়ে যেতে পারবো। দেখেন বাদাম, অনেকগুলো বাদাম। এই যে আমার হাতেও কিছু চীনা বাদাম। এই যে চীনা বাদামগুলো কিন্তু অনেক কিউট হয়। আর আমি বড়গুলো বেছে বেছে নিয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা এগুলোকে বেজে ফেলবো। বেজে দেখবো ভিতরে কেমন হয়েছে। তাই একটু দেখাও না, আমরাগুলোকে পেরে ফেলি। আর গাছে দুটো আমড়া ছিল, আমার মেয়ে আমড়া দুটো পারছে। হ্যাঁ, আমার জামাই লেগে যাচ্ছে এখানে। আমি কিন্তু এখন পেরে নি। কি শক্ত ডাল। এটাকে আমার থাক, আমি দেখি। নিচের সামনে এটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু একটু নষ্ট হয়েছে। এই দেখেন গাইস, আমি কিন্তু দুটো আমরাই পেরে নিছি ভালো করে। এই যে পেরে নিছি, এগুলোও কিন্তু আমি বাদামের সাথে এখন রেখে দিলাম। হাতে কিন্তু কষ্ট লেগেছে। এসেছি বাদামগুলো নেওয়ার জন্য। এখন বাদামগুলো সব একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাব। এটা পারবো? এই শক্ত এগুলো। এইভাবে একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাব। আর মেয়ে উঠাচ্ছে বাদাম। এগুলো কেমন পারবো না, এগুলো কিন্তু
অনেকগুলো বাদাম পেরে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের একটা গাছ থেকে অনেকগুলো বাদাম এসেছে। আর এরকম যদি 2-1টা গাছ লাগানো হতো তাহলে আমরা আরও বাম্পার ফলন পেতাম। তারপরে মাশাল্লাহ আমি অনেকগুলো বাদাম পেয়েছি। আর এই বাদামগুলো নিয়ে আমরা এখন ঘরে ভাজবো। জানি আর একটু রৌদ্র দিয়ে শুকিয়ে নিলে ভালো হতো, কিন্তু তারপরেও আমরা একটু লবণ দিয়ে বাদাম কিছু অংশ আমরা এখন ভেজে নেব। আর এটা আস্তে মিডিয়াম জালে নাড়াচাড়া দিয়ে সারাক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজার মধ্যে রাখতে হবে। তো গাইস আমি এখন এগুলোকে ভেজে নেব। আর আমি এইভাবে করেই বাদামগুলো ভেজে নিচ্ছি। ভাজতেছি বাদামগুলো তো যখন guys, আমরা ভালো হয়ে এখন ভাজা হয়ে বাদাম গেছে তখন আমরা এটা খোসা ছাড়িয়ে বাদামগুলো খেয়ে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আর বাদাম খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।